নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার একটা দুর্দান্ত রেসিপি। খুব সহজভাবে দেখাবো, তো চলুন দেখে নেওয়া যাক। তো মোচাগুলো আমি কেটে নিয়েছি। অনেকবার আমি আপনাদের মোচা ছাড়ানোর রেসিপি দেখিয়েছি, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। তো মোচাগুলো খুব ভালো করে কেটে ছোট ছোট টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারে এটা একটু সিদ্ধ করে নেব। আপনারা পারলে এটা কড়াইতেও সিদ্ধ করে নেওয়া যায়। তো যাই হোক, মোচাটা আমি প্রেসারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। হলুদ পাউডার দিলে কি হবে, মোচাটা আর কালো হবে না। এবারে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো, মোচাটা যাতে একটু ডুবে থাকে। তো এবারে আমরা এটা প্রেসার কুকারটা বন্ধ করে সিটি মেরে নেব। এখানে একটা সিটি মারলে হয়ে যাবে। এবারে এই সিটিটা হয়ে যাওয়ার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে সিটিটা খুলে নিলাম। খুলে নিয়ে মোচাগুলো ছেঁকে নেব, জল থেকে ছেঁকে নিয়ে তারপরে এইটা এবারে আমরা রান্না করব। এবার এখানে একটা কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে করলে ভালো লাগে, আপনারা সাদা তেলেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা আর এমনি জিরা দিয়ে এটা ভালো করে ফোড়নটা যখন 15 থেকে 20 সেকেন্ড যখন এটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে আমরা দিয়ে দেবো অন্য উপকরণ। তো এটা 15-20 সেকেন্ড ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ আসছে। এবার দিয়ে দিলাম জিঞ্জার আর কাঁচা লঙ্কা বাটা। জিঞ্জার মানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার 1-2 মিনিট এটা ভেজে নেব। তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে গ্রেট করা নারকেল কোড়াটা দিয়ে দেবো। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা দিয়েছি গ্রেট করে। দিয়ে এটাও একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা একটু ভেজে নেব, 1-2 মিনিটের মতো ভেজে নেব। নারকেল থেকেও সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন আমরা আরও অন্য উপকরণগুলো অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার, লঙ্কার পাউডার, আর দিয়ে দেবো হলুদ পাউডার। দিয়ে এটা ভালো করে আবার ভেজে নেব একটু। মশলাটার একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ এটা ভাজতে হবে। গ্যাসটা এই সময় একটু কম করে রাখতে হবে, না তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আবার একটু ভাজতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। তো টমেটো নরম হয়ে গেছে। এবারে তার জন্যে আমরা দিয়ে দেবো নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব সুন্দর ঘেঁটেও যায়। তো টমেটোয় নুন দেওয়ার পরে আবার একটু আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা একদম ঘেঁটে যাচ্ছে আর তেল ছাড়া ছাড়া হচ্ছে। তো দেখুন এটা প্রায় নরম হয়ে গেছে, ঘেঁটে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে।
এবারে দিয়ে দেব আমরা যেটা সিদ্ধ করে রেখেছি মোচা, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার 2-3 মিনিট একটু ভেজে ভেজে নেব মশলার সাথে, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। নিরামিষ রেসিপিতে একটু হালকা চিনি দিলে খেতে ভালো লাগে। তো আপনাদের যদি চিনি পছন্দ না হয় এটা না দিলেও চলবে। তো যাই হোক, চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, এটা একটু মাখা মাখা হবে এই রেসিপিটা। তো ঠিক এই সময় আমরা দেখছি মোচাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এমনিতে সিদ্ধ করা ছিল মোচাটা 70% মতো। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন আটা। আটা দিলে কি হবে, যে মোচাটা ছাড়া ছাড়া হয়ে আছে ওটা খুব সুন্দর মাখা মাখা হবে। তবে এখানে গমের আটা ব্যবহার করতে হবে। আপনারা পারলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ময়দা দিলে এই রেসিপিটা অত ভালো হবে না। তো যাই হোক, আমি এখানে আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো খুব সহজভাবে আমি আপনাদের দেখাচ্ছি এই রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার রেসিপি প্রায় শেষ। এবারে এই গরম মশলা দিয়ে আরও 1-2 মিনিট আবার নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ঢাকা দিয়ে রেখে দিয়ে এবারে দেখুন মোচাটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে, আর আটার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর এই সময় দিয়ে দেবো, নামানোর আগে ঘি দিয়ে দেব। মোচার রেসিপিতে একটু ঘি দিলে খুব ভালো স্বাদ হয়। তো যাই হোক, আপনারা এখানে ঘিয়ের তড়কা মেরেও দিতে পারেন। আমি এমনি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। পারলে আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।